সুগার ওষুধ খাচ্ছে তবু একদম কমছে না। না আনিনি, আমরা এদিকে যাচ্ছিলাম তো আমি এখানে হঠাৎ করে মায়েরই টান এটা যে এদিকে আমাকে বলো মাধবী দে আমি আজকে এদিকে যাচ্ছিলাম তো আমি ফোনে দেখেছি আপনাকে। আমার অনেকদিন ধরে ট্রেন চলেই যাচ্ছে সেটাই ভাবলাম যাই হোক ভালোর জন্যই হয়, যা করে ভালোর জন্যই করে। আমি একটা সিঙ্গেল হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল.রমেশ। তো তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে। অ্যাকচুয়ালি আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎই কৃষ্ণকালী মায়ের মন্দিরে চোখ পড়ে, তো ভাবলাম সবাই যাচ্ছে তো আমিও একবার ভিজিট করি, কারণ আমি কোনোদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসিনি। হ্যাঁ জানি আগে হেচারিতে ছিল কিন্তু যাইনি, বাট এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তো মারা বললো যে একবার ঘুরে আসি, তো মাদের পেছন পেছন আমিও গেলাম। আর তোমরা নিশ্চয়ই জানো যে ভিডিও করা আমার একটা হবি, তো সব কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরি। তো এইটুকুও চেষ্টা করলাম যে তোমরা যারা যারা এখনও পর্যন্ত যাওনি তারা একবার দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে। আমি বিশেষ কিছু বলতে চাইবো না, কারণ আমি বিশেষ কিছু জানিও না এই বিষয়ে, তবে যতটুকু দেখলাম ততটুকু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। সুগার ওষুধ খাচ্ছে তবু একদম কমছে না। না আনিনি, আমরা এদিকে যাচ্ছিলাম তো আমি এখানে হঠাৎ করে মায়েরই টান এটা যে এদিকে আমাকে বলো মাধবী দে সবাই দাঁড়াবে, যারা যারা ফটো তুলে সবাই দাঁড়াবে, আমার সাবস্ক্রাইব করা আছে, আমি করেছি মাকে সাবস্ক্রাইব অনেক আগে, মায়ের প্রত্যেকটা ভিডিওই দেখি আমি করেছি। আমি আগের শনিবারে এসেছিলাম মা, এইবারে আবার বুধবারে আমার মেয়েদেরকে নিয়ে এলাম। মানে বাচ্চাটাকে আমার নিয়ে আসতে হবে, তো নিয়ে আসবে। আমি এখনো চলতে পারবো না, তুমি মায়ের জবা ফুলটা কালকে সকালে খাবো, সকালে খাবে আর প্রতিদিন দুটো করে খেতে হবে। সকালে খালি পেটে খেতে হবে 1 মাস। জল দিয়ে ঘি খেলে না, চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন। মায়ের হাতে পড়েছে মানে আমি আমি সব ভিডিও দেখি মায়ের আমি একটা সিঙ্গেল ট্রেন চলেই যাচ্ছে সেটাই ভাবলাম যাই হোক ভালোর জন্যই হয়, যা করে ভালোর জন্যই করে। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দিয়ে এলাম এমনি দাঁড়ান তুলে দিচ্ছি। কোনটা ছবি কোথায়? ভিডিও করবেন না কিন্তু, চলো
বাড়ি হলে মা দিয়ে বাড়ি করবে ওই মা বলতে আশীর্বাদ করে দিস সেটা খা রক্ত ওখানে খাওয়ার সময় কি বলতে জানেন শুনলাম মাথা গরম হয়ে আমি শুনেছি তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে এটি হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির, মানে নতুন যে মন্দিরটি সেটি এখানে বেলেরা বলে একটি জায়গা আছে বর্ধমানের, সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো আমি আজকে প্রথম, তো তোমরা অবশ্যই জানো যে আমি যেখানে যাই আমার ক্যামেরাটা অনই থাকে। এখানে ভিডিও নিষেধ ছিল, কিন্তু আমি যতটুকু পেরেছি ভিডিও করে নিয়ে এসেছি, আর টোটালটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেকটা জায়গা জুড়ে প্রায় মন্দির প্রাঙ্গণটা। আমরা যখন ফিরছিলাম ফ্রেন্ডস, তখন মোটামুটি বিকেল 4টে বেজে গেছিলো, তখনও প্রচুর ভক্তের ভিড় ছিল। আর এই মন্দির প্রাঙ্গণে অনেক ফুল বেলপাতার ছোট ছোট দোকান গড়ে উঠেছে, তার সাথে মায়ের ফটো, যাবতীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে আমরা গিয়ে শুধু জাস্ট দর্শন করেই চলে এসেছিলাম। তো আমাদের গাড়িটা এখানে পার্ক করতে বলা হয়েছিল, যেহেতু রাস্তার উপরে গাড়ি ছিল। এটা বর্ধমান স্টেশন থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে বেলেরা বলে একটি জায়গা আছে গঞ্জর কাছাকাছি, সেখানে নতুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। তবে বহু ঝামেলার পর আমি যতটুকু জানি ততটুকুই বলছি, এর থেকে বেশি আমি কিছু জানিও না। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি এই বিষয়ে কিছু জানিও না আর বলতেও চাই না। তো হ্যাঁ, যতটুকু আমি দেখলাম বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ততটুকুই। যদি পারো ভিডিওটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর যদি কিছু জানার থাকে, আমি সত্যি কথা বলতে বিশেষ কিছু জানি না। তবে এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।